জি দেখেন কতগুলা গোস্ত নিয়ে বসেছে। হ্যাঁ, খাওয়ার কন্ডিশন কিন্তু ভালো। এই দ্বিতীয় আবার হাসেই পাগল। কি লেগে হাসতেছে এটা আমি জানি না। তোর নাম বলো? জ্যোতি। দেশের বাড়ি এখানে? কোন ক্লাসে পড়ো তুমি? এই প্লেট যে ছোট হয়ে গেছে ভাই, প্লেট ছোট হয়ে যায়নি? প্লেট ছোট হয়ে যায়নি? কারণ এই মানুষের তো বড় প্লেট দরকার ছিল নাকি? এই প্লেটে বেশি আর এই প্লেটে নাই কেন গো? ও ওর খাওয়া গেলে তোমাকে দিছে? ও আচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আছি এমন একটা গ্রামে, যে গ্রামের অধিকাংশ মানুষই আদিবাসী, এবং এই যে সুন্দরী মেয়েটি দেখছেন, এই মেয়েটিও কিন্তু আদিবাসী। মেয়েটির সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে প্রচুর লজ্জা করছে। এবং দেখেন, রাস্তার ধার দিয়ে ফুলের গাছ খুব সুন্দর, এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একজন নিশা করে ড্যান্স দিচ্ছে, অর্থাৎ গানের বাজার তালে তালে সে ড্যান্স দিচ্ছে। এবং সে এতটাই নেশা করেছে যে তার কোনো সেন্স নেই। এবং যখন গান বন্ধ হয়ে যাচ্ছে, সে খুব মন খারাপ করছে এবং তাদেরকে বকাধকা করছে গানটা কেন বন্ধ হলো। এবং তারা আবার গান দিলে সে আবার ড্যান্স দেওয়া শুরু করছে। মানে শিক্ষিত মানুষ না, ড্যান্সের গতি দেখেন, ড্যান্স কিন্তু কোন ক্লাসিফিকেশন ড্যান্স না, মনের সুখে মানুষ যে ড্যান্সটা দেয় সেরকম একটা ড্যান্স। তো এই জিনিসটা আমার দেখে খুব ভালো লাগলো, যে মানুষ যখন নেশাগ্রস্ত থাকে তখন তার মধ্যে হিতাহিত জ্ঞান কিন্তু কাজ করে না, এবং হিতাহিত জ্ঞান কাজ না করার কারণেই সে নেশাগ্রস্ত অবস্থায় সে বিভিন্নভাবে ড্যান্স দিতে পারে। মাইক বন্ধ করে দিয়েছে, ওর মন খারাপ, বকাধকা করছে অপারেটরকে। তো যাই হোক, চলেন দেখি সামনে কি কি পাওয়া যায়। এই গ্রামটা আগে খুব জরাজীর্ণ ছিল, এখন উন্নত হয়েছে, এবং আপনারা দেখেন খুব ভালো লাগবে। আমি যে গ্রামে আছে, এই গ্রামে আজ বড়দিন উপলক্ষে সরকারি টাকায় তারা আনন্দ বিনোদন খায় দায়, বিভিন্ন ড্যান্স ইত্যাদির মাধ্যমে তারা এই দিনটাকে উদযাপন করছে এবং স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করছে। এখনকার মানুষ কিন্তু আদিবাসী অনেক সভ্যর মধ্যে এসেছে, এবং বোঝা যাচ্ছে যে অনেক সভ্যতায় আদিবাসীরা পৌঁছে গেছে। মজার বিষয়টা হলো যে প্রত্যেকটা আদিবাসী কিন্তু একটা কথা অকপটে স্বীকার করেছে, যে আজকে দিনের যে বড়দিনের যে আনন্দ, সেটা উপভোগ করার জন্য সরকার টাকা দিচ্ছে, সংখ্যালঘুদের সরকার টাকা দিচ্ছে। আর ভারতীয় দালাল মিডিয়ারা প্রচার করছে যে সংখ্যালঘুরা নির্যাতিত। আসলে না, নির্যাতিত না, ওরা খুব ভালোভাবেই বাংলাদেশে কিন্তু জীবনযাপন করছে। তার প্রমাণ হলো যে প্রত্যেকজনকে আমি জিজ্ঞাসা করেছি, এই যে তাদের বড়দিন উদযাপন উপলক্ষে যে খাওয়া দাওয়া যত অনুষ্ঠানের খরচ, সেটা কিন্তু সরকার দিচ্ছে। এখন ভারতীয় দালাল মিডিয়ারা এই জিনিসটা কেমনে বোঝায়? মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু সরকার টাকা দেয় না, যেমন ঈদ, কুরবানি ঈদ, এসব ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু সরকার কোনো টাকা দেয় না। কিন্তু আদিবাসী অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে সরকার টাকা দিচ্ছে, এটার থেকে আর ভালো কিছু হতে পারে না। অতএব আমি ধরেই নিতে পারি যে বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছে, এবং বাংলাদেশের সংখ্যালঘুরা সরকার থেকে যা পাই
তা ইন্ডিয়ার খ্রিস্টানেরাও তা পায় না, বাংলাদেশের খ্রিস্টানেরা তা পায়, ইন্ডিয়ান খ্রিস্টানেরা কিন্তু তা পায় না। এই জিনিসটা বোঝাতে পারতে হবে ভারতীয় দালাল মিডিয়া সম্প্রদায়কে, বিশেষত মক রঞ্জন এ বোঝাতে হবে। সামনে আমার এক বন্ধু, যার বাড়িতে আমি মোটর সাইকেল রেখে আসছি, আমার সেই বন্ধু সামনে রয়েছে। তো বন্ধু তুমি কিন্তু কোথায় যাচ্ছিলে? এই যে আমার দোস্ত খুঁজে বেড়াচ্ছে আমাকে, আমার দোস্ত খুঁজে বেড়াচ্ছে। আমার ফোন দিয়ে বললো আমার বিটি বলছে একই ব্রাঞ্চে পড়েছো, একসাথে পড়েছো, একই ব্রাঞ্চে বসে পরীক্ষা দিয়েছো, অথচ তুমি ওখানে। আমি আসতেছি মা, যেহেতু দিনে আজকে একটা না বিশেষ একটা দিন, আমি আসতেছি বলে হঠাৎ করে দেখা। হ্যাঁ আমি সুনীলের ওখানে ছিলাম, তাই আমি যাইনি, আমার ওই বাপের ওখানে ছিলাম, চাচার ওখানে, সিমন চাচার ওখান থেকে যে বাইরে আসছি। আমি আছে না চলে গেলাম, আমি ফোন টিপছি না, ওই ফোন টিপতে দেখি। আচ্ছা তাহলে এখন এখান থেকে মোটর সাইকেল নিয়ে চলে যাবো ভাবছি, দেরি হয়ে গেল। তো তুই কি বাড়ি যাবি না এদিক যাবি? আমি বাড়ি যাবো। তাই তো যাই হোক, মোটামুটি গ্রামটি ঘুরে ভালো লাগলো। আমার বহু পুরনো বন্ধু আছে এখানে, যারা আমার সাথে লেখাপড়া করতো, তারা আমাকে যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করেছে, কিন্তু আসলে আমার খাওয়ার মতো কোনো শক্তি নেই, যেহেতু আমি দুপুরবেলায় বাসা থেকে খেয়ে বের হয়েছি, আবার নতুনভাবে এখানে কেমনে খেতে পারি, যার কারণে আমি খাইলাম না। ওরা হয়তো রাগ করবে বা অন্য কিছু মনে করবে, কিন্তু আসলে এটা মনে করা ভুল হবে। কারণ হলো আমি খাবো এরকম ইচ্ছা শক্তি নিয়ে যদি আসতাম তাহলে তো কোনো সমস্যাই নাই। যাই হোক, আজকে বিদায়ের বেলায় গ্রামটি খুব উন্নত হয়েছে, আগে এগুলো ছিল না, এখন নিশ্চিত ভালো লাগছে। এবং বেশ কয়েকটা পাকা বাড়ি হয়েছে দেখলাম, যেটা ভালো লক্ষণ। আমি অনেক দিন পরে গ্রামে আসাতে এর যে পরিবর্তনের দিক সেগুলো বুঝতে পারছি, যেহেতু আমি অনেক দিন পরে আসলাম, তো পরিবর্তনের দিকগুলো বুঝতে পারছি, অনেক পরিবর্তন হয়েছে। আগে বাড়িঘর সব তো জরাজীর্ণ বাড়িঘর ছিল, কারণ প্রত্যেকের বাড়ি কিন্তু সুন্দর, প্রত্যেকের বাড়ি সুন্দর। এবং আমি পিছনে এক টিমকে খাইতে দেখে আসলাম, এবং আমার সামনে হয়তো আর এক টিমকে দেখতে যাচ্ছি, যারা অলরেডি খাইতেছে। হ্যাঁ আচ্ছা ভিনসেন, বল, তুই আমাকে একটা জিনিস বলতো যে এই যে জমজমাট খায়দাই, এই খায়দায়ের খরচটা কোথার থেকে আসছে? এই খায়দায়ের ইয়েটা জমজমাট থেকে এটা উপজেলা পর্যায়ে কিছু সহযোগিতা আছে, আর বাদ বাকি এটা হলো সামাজিক পর্যায়ে। উপজেলা পর্যায়ে সরকার থেকে হ্যাঁ কিছু সহযোগিতা আছে, কিছু পর্যায়ে কিছু আংশিক আছে, আংশিক, আর বাদ বাকি সব সমাজের এটা ওরা চাঁদা পর্ব তুলে এটা আয়োজন করা হয়েছে। এবং এইভাবে সবাই গোল হয়ে আজকে আজকের দিনটা আনন্দ ফুর্তি করছে। এই হলো কাহিনী। এখানে তো তোর পরিবারের সদস্য আছে দেখি? আমার পরিবারে বলতে আমার বোন আছে। হ্যাঁ এই তো আছে দেখছি। হ্যাঁ আমার বোন আছে, সাম্প্রদায়িক ভাবে। তো ভালো আছেন? হ্যাঁ ভিডিও করছে ভাই দিলীপ, দিলীপ ভিতরে যাও। এই যে খাওয়া দাওয়ার কন্ডিশন কিন্তু ভালো, খাওয়া দাওয়ার যে কন্ডিশন তা কিন্তু ভালো, এবং খাচ্ছে সবাই লাইন ধরে বসে খাচ্ছে, এবং খাওয়ার কন্ডিশন কিন্তু ভালো। এই যে এই দিদি দেখেন কতগুলা গোস্ত নিয়ে বসেছে, হ্যাঁ খাওয়ার কন্ডিশন কিন্তু ভালো। এই দিদি আবার হাসেই পাগল, কি লেগে হাসতেছে এটা আমি জানি না। তোর নাম বলো? জ্যোতি। দেশের বাড়ি?
এখানে কোন ক্লাসে পড়ো তুমি? দামকুড়া স্কুলে? আমাকে চিনো? না দেখিনি। কেমন আছো তুমি? ভালো। আরে সর্বনাশ করেছে। শুভ বড়দিন। ভালো আছো? ওইটা আমার ক্লাসমেট, সবাইকে বলে দে এটা আমার ক্লাসমেট, আমার বন্ধু। এই যে আমার এক পুরনো বন্ধু, সবাইকে ওর বড় বোন ছিল আমার বোনের বান্ধবী, ও আমার বন্ধু, অর্থাৎ ওর একটা বড় বোন ছিল আমার বোনের সাথে পড়তো, আর এ পড়তো আমার সাথে। অনেকদিন পর দেখা হলো বন্ধু আমার। তুমি ভালো আছো না? যাক, তুমি ভালো আছো শুনে খুশি হলাম। তুমি কয়দিনের ছুটি নিয়ে আসছো? আমি তো এক সপ্তাহ ছুটি নিয়ে আসছি, আবার চলে যাবো? আবার চলে যাবো। বড়দিন উপলক্ষে আমি ছুটি পেয়েছি। আমি প্রতি বছরই আর কি বড়দিন করি। বাচ্চা কাচ্চা কয়টে? আমার এক ছেলে এক মেয়ে। যাক, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা খাও, আমি একটু ভিডিও করে দিই। একবার গোস্তটা রান্না হয়েছে সুন্দর, দেখতেও ভালো লাগছে। এই যে এই যে আমার পুরনো মিত্র, আমার পুরনো মিত্র, গোস্তের দায়িত্ব আছে। আমি খাইলে তো সমস্যা ছিল না, কিন্তু যেহেতু আমি খাওয়ার মতো কোনো শক্তি নেই, সবাই দেখুন লাইন ধরে খাচ্ছে এবং ভালোভাবে খাচ্ছি। কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব নেই, লাইন ধরে খাচ্ছে। তাদের বড় দিন উপলক্ষে এই যে খাচ্ছে। এই প্লেটে বেশি আর এই প্লেটে নাই কেন গো? ও ওর খাওয়া গেলে তোমাকে দিছে? ও আচ্ছা আচ্ছা, সেটা কি তোমার বাচ্চা নাকি? নাতি। নাতি? আরে সর্বনাশ করেছে, অনেক আগায় গেছে, অনেক আগায় গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই প্লেট যে ছোট হয়ে গেছে ভাই, প্লেট ছোট হয়ে যায়নি? প্লেট ছোট হয়ে যায়নি কারণ এই মানুষের তো বড় প্লেট দরকার ছিল নাকি, কিন্তু মানুষ হিসাবে প্লেট ছোট হয়ে গেছে। তুমি এটা এখানে অন্যায় হয়ে গেল দোস্ত, প্লেট ছোট হয়ে গেছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা দানু, তুমি খাবা কখন? এদের পরে তুমি খালে ছুটি? আচ্ছা খেয়ে নাও। এই আমার বন্ধুও তো খায়নি। আচ্ছা চলে গেলাম দানু, এই চলে গেলাম। ঠিক আছে না? হয়ে গেছে, ঠিক তো আছে মনে হচ্ছে। দেখলেন সবাই আপন আপন আনন্দে, আপন আপন ব্যস্ত। বড়দিন উপলক্ষে যে এলাকায় একটা শান্ত থাকার কথা, সে বিষয়টা আছে। এটা মূলত একটা আদিবাসী গ্রাম। এরা আগে সাঁওতাল ছিল, কিন্তু এখন তারা পর্যায়ক্রমে খ্রিস্টান হয়ে গেছে। সবাই কিন্তু মাল খেয়েছে, দেখেন মাল খেয়ে টলতে টলতে চলে আসছে। কি খবর? ওদিকে সব খায় শেষ করে ফেললো, তুমি এখন আসছো? আপনি কি আমাকে ভিডিও করছেন নাকি? যাও তুমি খাইলাও, ওদিকে খায় সব শেষ করে ফেললো। ভিডিও করছেন? না না, ভিডিও করছি না। এই যে এই যে মাল খেয়ে টর হয়ে আছে। এরা কিন্তু এইরকম, আমি আমার জীবন দশা থেকে দেখে আসছি যে এরা বড়দিন এলেই বিভিন্ন প্রকার নেশায় আসক্ত হয়ে যায়। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, মেয়ে থেকে পুরুষ, পুরুষ থেকে মেয়ে, সকল পর্যায়ের মানুষ বিকট অঙ্কে নেশা করে থাকে।
বিকট অঙ্কের নেশা করে থাকে। এই জিনিসটা আমি ছোট থেকেই দেখে আসছি যে ওরা নেশা করে থাকে। ওটা হলো তাদের গির্জা, এটা হচ্ছে তাদের গির্জা। এবং গির্জাটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে এভাবে দেখাতে পারি। এটা কিন্তু তাদের গির্জা, এটা তাদের গির্জা। এবং গির্জাতে অনুষ্ঠান আছে সন্ধ্যার পরে। দেখেন বাড়িটা কত সুন্দর করেছে, আদিবাসী হলেও কত সুন্দর বাড়ি করেছে। এই লোক কি করে আমি এটা জানি না, বাড়িটা নিঃসন্দেহে সুন্দর হয়েছে। এবং ফেরিওয়ালাও কিন্তু আছে, এই যে ফেরিওয়ালাও আসছে বেচা বিক্রি করার জন্য। তো ঠিক আছে, এখান থেকে ভিডিও শুরু করেছিলাম এই সুন্দর ফুলের বাগান থেকে। আবারও এই সুন্দর ফুলের বাগান থেকেই ভিডিও করা শেষ করলাম।